নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রাতে বেঁচে দেওয়া চাল দিয়ে ভাত দিয়ে সকালবেলা একটা বাচ্চাদের টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভাত ফেলে না দিয়ে আমরা বাচ্চাদের এরকম ভাবে করেই করে দিই, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো কেমন করে করছি সেটা দেখা যাক। এখানে দেখো রাইসটা নিয়ে নিয়েছি আর একটু টমেটো কুচি নিয়েছি, আর এখানে 2-3 চামচ মতন টক দই আছে। সকালে সকালে করছি, দেখো আমাদের বেশি করেই করিনি, অল্প একটুখানি ভাত দিয়ে করছি যেহেতু ছেলের জন্যে, তাই জন্যে অল্প একটুখানি ভাত দিয়ে করছি। আর বেসন নিয়ে নিচ্ছি 2 চামচ খানি, কারণ আমি যেহেতু চালটা পিষে করছি না, চালে চিড় থাকেও কিন্তু আমি যেহেতু পিষে করছি না, তাই জন্যে একটু বেসন নিয়ে নিচ্ছি, নাহলে তো চিড় ধরবে না। আর একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি। এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বাচ্চাদের দিলে কালারফুল হয়, তো দেখতেও ভালো লাগে এবং বাচ্চারা দেখবে টিফিন পুরো ফিনিশ করেই আসে। আমার বাচ্চা তো আসে, তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, খুবই সুন্দর লাগে এবং কোন সময় নিজেদেরও মন করলে একবার করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এখানে ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো। আমার কাছে এই সময় ধনে পাতা নেই, আর এত সকালে সকালে তো 6টার সময় তো দোকানেও এখনও খোলা নেই, তো তাই জন্য কাস্তুরি মেথি দিলাম। কাস্তুরি মেথি দিলেও ভালো লাগে। দিয়ে দেখো সবগুলো মিশ্রণকে অল্প অল্প করে জলের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমি মাখাচ্ছি আর জল ঢালছি বলে ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরতে, তো তাই ধরেছে, তো মানে না নড়ছে আর কি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নেব। এটা বিভিন্ন রকম, একটু লালচে কালার, একটু সবুজ কালার, ধনে পাতা দিলে একটু সবুজ কালার হবে, বা কাস্তুরি মেথিতেও সবুজ কালার হবে, বা পুদিনা পাতাও দিতে পারো। দেখো অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো আমার এখানে মাখানো হয়ে গেছে ব্যাটারটা, তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা মাখিয়ে আমি 5-10 মিনিট খালি রেখে দেবো, ততক্ষণ এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হতে থাকুক। সুজি আরও দিলে কি হয়, একটুখানি রাখতে হয়, বেসন দিলে এতটা রাখা দরকার হয় না। সুজি দিলে একটু 10 মিনিট রাখলে সুজিটা ফুলে, তো বেসন দিলে 5 মিনিট হলেই হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে বেসনের ডেলাটা না থাকে। আমার একটু এডিটিংয়ের সময় মনটা চঞ্চল ছিল, বাচ্চাটা এসে বিরক্তি করাচ্ছে, তাই জন্যে। দেখো দিয়ে তেলটা যেই গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়েছে কিনা দেখলাম, প্রথমে কড়াইটা গরম হয়েছে কিনা দেখবে, তারপরে তেল দিবে। তেল দিয়ে দেখো ভালো করে আমি ওইটা একটা মোটামুটি একটা শেপে বানিয়ে নিচ্ছি, গোল করে। দেখো এইভাবে করে আমি বানিয়ে নিলাম। এটা একটু আকর্ষণীয় করার জন্য এর মধ্যে কিছু আমি অ্যাড করে দেব। এর মধ্যে দেখো 2-4 কুচি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2-4 কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর 4-6 কুচি পনির দিয়ে দিচ্ছি। আর দেখো একটুখানি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, বললাম না একটু মনটা এদিক সেদিক ছিল, তো তাই জন্য এডিটিংয়ের সময় একটুখানি মিস্টেক হয়ে গেছে। দেখো ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু পনির দিয়ে দিলাম, একটু কালার হয়ে গেছে, দেখতে ভালো লাগবে। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতটা ঝাল হয় না, নাহলে আমার বাচ্চা ঝাল খায় না। আমাদের রেসিপি দেখলেই তোমরা বুঝতে পারবে, বাচ্চা ঝাল খায় না, যদিও এতটা ঝাল দেই না। দিয়ে ভালো করে 2-3 মিনিট খানি হালকা আঁচে রেখে গরম করে নেব, যাতে পেছন দিকটা ভালো করে হয়ে যায়।
দেখো উপরে একটুখানি খুন্তিতে তেল নিয়ে নিয়েছি, উপর এবারে উল্টাবো, তাই জন্য এ পাশটা তো আমি তো বেশি তেল দিয়েছিলাম না, তো যাতে এ পাশটাও একটুখানি ভাজা ভাজা খুব সুন্দর করে হয়, তাই জন্যে দিয়ে দেখো খুন্তির সাহায্যে আমি এটাকে আস্তে করে উল্টে নেবো। এখন যেহেতু পুরোটা পাকল হয়নি, এটা অনেকটা মানে 7-8 মিনিটখানি সময় লাগে, হালকা আঁচে করে দেখো তুলে নিলাম। দেখো পেছন সাইডটা কত সুন্দরভাবে হয়ে গেছে, পুড়েও নি এবং ঠিকঠাকভাবেই হয়ে গেছে লাল হয়ে। পেছন দিকটা আর করার দরকার নেই, সামনের দিকটা একটু তেল দিয়ে দিয়েছি, সেটাকে একটু জেঁকে 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 ভালো করে একটু ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো এটা এরকম কেন জানো, আমার ছেলের উপরে না একটুখানি চিজ দিয়ে দিয়েছে, পুরো চিজ নিয়ে খেলছিল, দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে ছোটো ছেলেটা, দিয়ে বড়ো ছেলে বললাম আমি একটুখানি চিজ গুঁড়ো করে দিয়ে দাও, চিজ দিয়ে দিয়েছি। তো আমার আজকে এই বাসি ভাতের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেখো, কত সুন্দরভাবে বাচ্চারা টিফিন দেখবে ফিনিশ করে আসবে। তো আজকের মতন এখানে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।